রূপ লাবণ্যে ভরা ইউসুফের প্রতি মন্ত্রী পত্নী জুলেখার অন্যায় আকর্ষণ জেগে উঠল। সে ইউসুফকে খারাপ ইঙ্গিত দিতে লাগলো। এ বিষয়ে আল্লাহ বলেন, ইউসুফ যে মহিলার বাড়িতে থাকতো ওই মহিলা তাকে ফুসলাতে লাগলো এবং একদিন দরজার সমূহ বন্ধ করে দিয়ে বলল, কাছে এসো। ইউসুফ বলল, আল্লাহ আমাকে রক্ষা করো। তুমি অর্থাৎ আমার স্বামী, আমার মনিব, তিনি আমার উত্তম বসবাসের ব্যবস্থা করেছেন। নিশ্চয়ই সীমা লঙ্ঘনকারীগণ সফলকাম হয় না। উক্ত মহিলা তার বিষয়ে কুচিন্তা করেছিল এবং ইউসুফ তার প্রতি অনিচ্ছাকৃত কল্পনা করেছিল। যদি না সে স্বীয় পালনকর্তার প্রমাণ অবলম্বন করত, অর্থাৎ আল্লাহ নির্ধারিত উপদেশদাতার নফসে লাওমা তথা শানিত বিবেক যদি তাকে কঠোরভাবে বাধা না দিত, এভাবেই আমি তার থেকে যাবতীয় মন্দ ও নির্লজ্জ বিষয় সরিয়ে দিই। নিশ্চয়ই সে আমার মনোনীত বান্দাগণের একজন। তারা উভয়ই ছুটে দরজার দিকে গেল এবং মহিলাটি ইউসুফের জামা পিছন দিক থেকে ছিঁড়ে ফেলল। উভয়ই মহিলার স্বামীকে দরজার মুখে পেল। তখন মহিলাটি তাকে বলল, যে ব্যক্তি তোমার স্ত্রীর সাথে অন্যায় বাসনা করে তাকে কারাগারে নিক্ষেপ করো, অথবা অন্য কোনো যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া ব্যতীত আর কি সাজা হতে পারে? ইউসুফ বলল, সেই আমাকে তার কুকর্মে সিদ্ধ করার জন্য ফুসলিয়েছে। তখন মহিলার পরিবারের জনৈকা ব্যক্তি সাক্ষ্য দিল যে যদি ইউসুফের জামা সামনের দিক দিয়ে ছেঁড়া হয় তাহলে মহিলা সত্য কথা বলছে এবং ইউসুফ মিথ্যাবাদী, আর যদি তার জামা পিছন দিক থেকে ছেঁড়া হয় তবে মহিলাই মিথ্যা বলছে এবং ইউসুফ সত্যবাদী। অতঃপর গৃহস্বামী যখন দেখলো যে ইউসুফের জামা পিছন দিক থেকে ছেঁড়া, তখন সে স্বীয় স্ত্রীকে উদ্দেশ্য করে বলল, এটা তোমাদের ছলনা, নিঃসন্দেহে তোমার ছলনা খুবই মারাত্মক। অতঃপর তিনি ইউসুফকে সান্ত্বনা দিয়ে বললেন, ইউসুফ, এর প্রসঙ্গ ছাড়ো, আর হে মহিলা, তুমি এই পাপের জন্য ক্ষমা প্রার্থনা করো। নিশ্চিতভাবে তুমিই পাপাচারিণী। সূরা ইউসুফ আয়াত 23 থেকে 29।